বিকেলবেলা শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম, তাই কী করবো ভেবে না পেয়ে আমার কটা বেরোজগার বন্ধুদের আমি ফোন করে ডেকে নিলাম। এই ভাঙা চোরা বাইক নিয়ে গান করতে করতে বেরিয়ে গেলাম। কিন্তু কোথায় যাব ভাবতে ভাবতে আমার মনে পড়লো কাল রাতের স্বপ্নের কথা। ঠাকুরদা কাল স্বপ্নে এসে আমায় বলেছিল তিনি আজ থেকে 69 বছর আগে কাউড়ি বুড়ির আশ্রমে আমার জন্য গুপ্তধন রেখে গেছেন। তারপরেই আর কি আমি আমার সাথে 4টে বরাহ সন্তান নিয়ে চললাম সেই গুপ্তধনের সন্ধানে। আমরা সবাই অ্যামাজনের গভীর জঙ্গলে মানুষ বনাম বন্য করতে করতে এগিয়ে যাচ্ছিলাম এবং মাঝপথে গোপন তথ্য অনুযায়ী আমরা জানতে পারি এই গুপ্তধন পাহারা দিচ্ছে এক ব্রহ্মদৈত্য। কয়েক কিলোমিটার অতিক্রম করে এবং অনেক বাধা বিপত্তির পরে অবশেষে আমরা সেই কাউড়ি বুড়ির আশ্রমের সামনে এসে পৌঁছেছিলাম। ঠিক তার বিপরীতেই ছিল একটা সুইমিং পুল, যেখানে রাত 3টের পর ব্রহ্মদৈত্য তার গার্লফ্রেন্ড শাকচুন্নি এবং পেতনিদের নিয়ে কিটিপাটি করত। সেই পার্টিতে কী ধরনের খাওয়া দাওয়া হতো তোমরা আশা করি বুঝতেই পারছো। সেখানে দুটো জাকুসিও ছিল যাকে গরিবরা চৌবাচ্চা বলতো। তারপর আমি বিরাট বড় কোহলির মতো স্টাইল মারতে মারতে ভিতরে যাচ্ছিলাম, কিন্তু এটা আমার জন্য সেভ হবে না ভেবে অশুভ জায়গাটাকে প্রথমে শুভ করার জন্য শুভর মূত্র দিয়ে শুভ করে নিলাম। এসবের পরে ফাইনালি আমি গুপ্তধন খুঁজতে ভিতরে পদার্পণ করলাম। প্রতিটা ঘর ভালো করে দেখলাম, এমনকি বাথরুমও উঁকি মেরে আমি দেখলাম, কিন্তু সেখানে ছেঁড়া প্যান্ট ছাড়া কিছুই ছিল না। এমনকি জানলার বাইরেও প্রকৃতি ছাড়া কিছুই দেখতে পেলাম না। এসবের মাঝে আমার মুখে হতাশার হাসি ফুটে উঠেছিল। ঠিক তখনই আমার অ্যাসিস্ট্যান্ট আমায় ডেকে একটা জিনিস দেখায়। সেটা ছিল একটা বেদি। নির্ঘাত এটা ব্রহ্মদৈত্যর বেডরুম, তাই ভয়ে আমরা ফিরেই যাচ্ছিলাম। কিন্তু তখনই আমরা সাফল্যের সিঁড়ি দেখতে পাই, কিন্তু আমরা সেটাকে ইগনোর মেরে বাড়ি ফিরে যাই।